সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই আফওয়াজুন শব্দের ব্যাখ্যা জানতে চায়। বলে ইয়া রাসূলুল্লাহ, এই আফওয়াজুন শব্দের অর্থ কি, এর ব্যাখ্যা কি? রুহুল মানি তাফসীরে রুহুল মানি বিশ্ববিখ্যাত তাফসীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আফওয়াজুন শব্দ অর্থ হলো দলে দলে মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। কেমন কিয়ামতের ময়দান, এই কিয়ামতের বিবরণ যদি দেওয়া হয়, সবাই মুরগিদের জবাই করলে সটপট করতে থাকে গো, তেমনি ভাবে মানুষ লাফালাফি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফওয়াজুন শব্দ অর্থ দলে দলে সেদিন করে মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন করে কয়টা দল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনে নাও, বাবা আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর এক একটা দল হবে। নবীর পিছনে পিছনে তারা কিয়ামতের ময়দানে উঠবে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত 10 দলে উঠবে। প্রত্যেক নবীর উম্মতের জন্য এক একটা দল থাকবে। প্রত্যেকটা দলের সামনে তাদের নবী, পিছনে তার উম্মত। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত 10 দলে উঠবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের দল হলো এক একটা করে, আপনার কেন 10টা দল হবে? সাহাবায়ে কেরামের এই প্রশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, আমার সাহাবায়ে কেরাম শোনো, অন্যান্য নবীর উম্মত এক একটা গুনাহ করার কারণে ধ্বংস হয়ে গেছে, কিন্তু বর্তমান যদি তাকানো হয়, অন্যান্য নবীরা এক একটা অন্যান্য নবীর উম্মতের এক একটা গুনাহের কারণে ধ্বংস হয়ে গেছে। ওই প্রত্যেকটা গুনাহ এই নবীর উম্মত করতেছে, কিন্তু আল্লাহ ধ্বংস করে না। এই কারণ জানো, আমার নবী দোয়া করে, আল্লাহ দান দান শহীদ করলাম, রক্ত ঝরাইলাম, এই নবীর উম্মতকে একসাথে ধ্বংস করে দিবা, আল্লাহ একসাথে ধ্বংস করো না। আল্লাহ বলে, দোস্ত তোমার দোয়া কবুল করে নিলাম, তোমার উম্মত যদি গুনাহ করে আমি প্রকাশ করব না, শুধু আপনি দোয়া করেছেন, এই জন্য আপনার নবী আপনি নবী, আপনার উম্মতের গুনাহ আমি গোপন রাখবো, একসাথে আপনার উম্মতকে ধ্বংস করব না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে শুনে নেন, আপনার উম্মতের যেমনি ভাবে গুনাহকে আমি আল্লাহ গোপন করেছি, যদি আপনার উম্মত গোপনে আমি আল্লাহর কাছে তওবা করে, গোপন অবস্থায় আমি আল্লাহ মাফ করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। আল্লাহ শব্দের ব্যাখ্যা চাওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 10টা দল হবে। 1 নম্বর দল যারা বানর হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। বলে কেন বানর হয়ে কিয়ামতের ময়দানে উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম দল কিয়ামতের ময়দানে
মুহাম্মাদি, তারা বানর হয়ে উঠবে, কারণ তারা দেশের ভিতরে চুগলখুরি করেছে। একদল মানুষ আছে শুধু চুগলখুরি করে, একজনের ভালো সহ্য হয় না। কিয়ামতের ময়দানে তারা চুগলখোর হয়ে উঠবে। চুগলখোর হলো একজনের ভালো আর একজনের কাছে লাগায়, আর একজনের দোষ আর একজনের কাছে বলে। গ্রামের ভিতরে এই রূপগুলো বেশি। কিয়ামতের ময়দানে তারা বানরের মতো উঠবে। চিড়াখানার ভিতরে যাবেন, মিরপুর চিড়াখানায় গেলে বানর 1 মিনিট এক জায়গায় স্থির থাকে না, কারণ বানর তারা লাফালাফি করে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলতেছে, যারা একজনের ভালো চোখে দেখে না, সহ্য করতে পারে না, একজনের দোষ আর একজনের কাছে বলে, ওটা হলো বানরের রূপ। কাল কিয়ামতের ময়দানে এই সকল লোক তারা বানরের সূরাতে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় দল হলো খিনজির, মানে শুকর। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে 10 দলে বিভক্ত হয়ে উঠবে। দ্বিতীয় নাম্বার দলের নাম হলো শুকর। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কেন শুকর হয়ে উঠবে? বলে, ওরা সমাজের ভিতরে পাক্কা নামাজি দাবি করবে, ওরা নামাজও পড়বে, আবার টুপিও পড়বে, আবার নামাজ থেকে বাহির হইয়া হারাম খাইবে, সুদের সাথে লিপ্ত থাকবে, ঘুষের সাথে লিপ্ত থাকবে। ওরা নামাজ থেকে বের হইয়া পরের কিভাবে জমিন 1 হাত জুলুম করে নেওয়া যায়, কিভাবে হারাম খাওয়া যায়। দুনিয়ার ভিতরে একটা প্রাণী আছে যে নিজে বাথরুম করে নিজে খায়। একটা শুকরকে যদি আপনি ভালো করে গোসল করান, ভালো করে গোসল করানোর পরে ওই শুকরটাকে যদি আতর গোলাপ লাগাইয়া দেন, আতর গোলাপ লাগানোর পরও ওই শুকরকে আবার যদি ছেড়ে দেন, দৌড় দিয়া ময়লার ভিতরে নামবে। নামাজ পড়লো, আবার গিয়া সুদ খাইলো, হারাম কাজের ভিতরে লিপ্ত। আমার পয়গম্বর বলেন, এরা কাল কিয়ামতের ময়দানে শুয়ারের চেহারায় উঠবে। আউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দলের ব্যাখ্যা দিতে গিয়া বলেন, কিয়ামতের ময়দানে একদল মানুষ অন্ধ হয়ে উঠবে। অন্ধ, তারা চোখে দেখবে না, অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কেন অন্ধ হবে? রোগটা কি? দুনিয়ার ভিতরে কোন কাজ করেছে? বলে, এই সকল মানুষ যারা দেশের ভিতরে বিচারক ছিল, সমাজের ভিতরে বিচারক ছিল, নাই নাই আপনাকে দিলার উপরে নাই, দেশের ভিতরে যারা বিচারক ছিল। আমাকে যখন আপনাদের এই মহাতাজ গতকালকের আগের কাল দাওয়াত দিয়েছেন, আমি গতকালকের তাফসীরে রুহুল মানি খুললাম। হঠাৎ আমার চোখের সামনে সূরা নাবা খোলার সাথে সাথে সূরা নাবার 18 নম্বর আয়াতটা আমার চোখের সামনে ভেসে উঠল। 18 নম্বর আয়াতটা যখন ভেসে উঠল, আমি তার তাফসীর দেখতেছিলাম। তাফসীর দেখতে গিয়া এই 10টা সূরার নাম আসলো, আমি সাথে সাথে নোট করে রেখেছি। যদি কোন আল্লাহর বান্দা চায়, হুজুর আপনি কোথায় থেকে পেয়েছেন? এত কঠোর কথা কোথায় থেকে বলতেছেন? দলিল কোথায়? দলিল কোথায়? দলিল সাথে নিয়ে এসেছি। আমি সাথে সাথে নোট করে আমার সাথে রেখেছি, জানি এসব কথা কইলে গ্রামের কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যাবে। গান হলে কোনো বাধা নাই, সিনেমার যদি টিভি চলে কোনো বাধা নাই, নর্তকীরা এসে যদি ঝাড়তা করে কোনো বাধা নাই, যদি কোরআন হাদিসের আলোচনা মাহফিল দেওয়া হয় সেখানেই বাধা, সেখানেই পুলিশ। আমাদের বুঝতে বাকি নাই, এটা ওই দাদা বাবুদের কোরআন হাদিসের আলোচনা হবে। এই তৃতীয় নম্বরে যারা অবিচারক, বিচারক কিন্তু তারা কাজ করে অবিচারের মতন। সত্যকে জানে না, টাকার বিপরে টাকার কারণে বিচারকে উল্টায়া দেয়, দোষীকে খালাস দেয়া দেয়, নির্দোষকে দোষী বানায়া দেয়। বলে কিয়ামতের ময়দানে এই সকল লোক
কিয়ামতের ময়দানে উঠবে। চতুর্থ নাম্বার, এবারে এসেছে ওই সকল লোক কিয়ামতের ময়দানে তারা বোবা হয়ে উঠবে। বোবা কেন হুজুর, কেন বোবা হয়ে কিয়ামতের ময়দানে উঠবে কেন? বলে তারা দুনিয়ার ভিতরে জাদু করছে। জাদু নাই? এইসব কবিরাজ নাই? নাই। যারা কবিরাজি করেছে, আর একদল লোক যারা অশ্লীল কাপড় পরেছে। ও পর্দার অন্তরালের মা, আমি গত বছর তোমাদের দিলারপুরেও বলে গেছি, নেককার সন্তান যদি পাইতে চাও পর্দা করতে হবে। পর্দা পর্দা ছাড়া নেককার সন্তান আশা করা যায় না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই সকল মানুষ বোবা হয়ে উঠবে, কথা বলতে পারবে না, যারা অর্ধ উলঙ্গ হয়ে অশ্লীল কাপড় পরে রাস্তাঘাটে চলে। নাই নাই নাই, এইসব লোক নাই। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা রে। আজকাল গো নারী পুরুষ দেখায় কি কারবার, মগায় পিছে মগি সামনে হুন্ডার জানো ডেরাইবার। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা রে। বালে গানা হইতে মায়ার বুকটা ফাইটা যায়, রাস্তাঘাটে চলে মাইয়া পাশানির গান গায়। বালে গানা হইতে মাইয়ার বুকটা ফাইটা যায়, বালে গানা হইতে মাইয়ার বুকটা ফাইটা যায়, রাস্তাঘাটে চলে মাইয়া পাশানির গান গায়। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা রে। ঠিক কিনা? আসেনি এরকম? ও দুনিয়ার মুসলমান, এই সকল লোক থেকে যদি বাঁচতে চাও আল্লাহর হুকুম পর্দা করতে হবে। এখন আপনারা ফেসবুক খুলবেন শুধু দর্শন, ইউটিউব খুলবেন শুধু ধর্ষণ আর দর্শন। এই দর্শন হওয়ার পিছনে এক নাম্বার কারণ হলো অশ্লীল কাপড়। আর নারীদের নিয়ে দেশে দেশে রাস্তার মোড়ে মোড়ে উলঙ্গ এক। আপনারা সুস্থ মস্তিষ্কের মানুষ, বলেন তো আলকাত্রার বিজ্ঞাপনে নারীকে কোন কাজে লাগে? লাগে? 1 টাকা দিলে বাংলাদেশে নারী পাওয়া যায়। বলুন তো সেই পণ্যের নাম কি? সেই পণ্যের নাম হলো শ্যাম্পু। 1 টাকার শ্যাম্পুর ভিতরে একটা নারীর ছবি। বলুন সুস্থ মস্তিষ্কের মানুষ, আলকাত্রার বিজ্ঞাপনে নারী লাগবে কেন? এটা আলকাত্রাই। বোঝা যায় এদের চরিত্র এমন হয়ে গেছে, এরা নারীকে কিভাবে পর্দা থেকে বেপর্দা করতে পারে, এই জন্য তারা আলকাত্রার অ্যাডভাইসও নারীকে ব্যবহার করে। আবার বলে দর্শন বন্ধ করতে হবে। তোমরা তো দর্শনের রাস্তা চালু করে দিয়েছো, কিভাবে দর্শন বন্ধ করবা? তবে যুবকদেরকে বলি, যুবক তোমাদের হাতে ধরি পায়ে ধরি, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, যুবক ভালো করে শুনে নাও। দিনাজপুরের মুসলমান, বেশি লোক লাগবে না, 313 জন যদি সাহাবীদের মতন, ওই বদরের সাহাবীদের মতন যদি 313 জন যুবক যদি এক হয়ে যায়, বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না। তবে আমাদের যুবকের চরিত্র তো নষ্ট হয়ে গেছে 2টা কারণে। কয়টা?
অস্ত আজীবন শুনছেন, মনে করে রাখেন। দুইটা কারণে বর্তমানে যুবকের চরিত্র নষ্ট, এই জন্যই দর্শন দিন আর দিন বাড়তেছে। এক নাম্বার কারণ হলো গজবের মোবাইল, ফেসবুক। কি নাই নাই নাই? একজনে আমি বয়ান করতেছি জুমার দিন, হঠাৎ একটা স্লিপ পাঠায় দিছে, হুজুর ফেসবুকের ভিতরে কি মেয়ে বন্ধু বানানো যাবে? জুমার মসজিদে ফেসবুকের ভিতরে কি মেয়ে বন্ধু বানানো যাবে? আমি বললাম দেশে কি ছেলে সব ঠাডা করে মরে গেছে? ওই লুচ্চা, দেশের ভিতরে কি ছেলে বন্ধু অভাব? তুই ছেলে বন্ধুর সাথে সময় কাটাইতেছ, আবার কেন মেয়ে বন্ধু তোর ফেসবুকের ভিতরে লাগবে? তোর তো চরিত্রের ভিতরে সন্দেহ আছে। আর দ্বিতীয় নাম্বার, যুবকের চরিত্র নষ্ট হয়েছে অসৎ বন্ধু। একটা ঘটনা বলি, এ যুবক ভালো করে শুনবি, ভালো করে শুনবি। স্ত্রী খুঁজবি, কেমন করে খুঁজবি? আগে পার্কে যাবি শিক্ষা সফরে, নাকি রে যুবক? তার শিক্ষা সফর, এই শিক্ষা সফর লাগবে কারে? শিক্ষা সফরে যায় কমনে কুয়াকাটার চরে, ওই আমাদের বরিশাল কুয়াকাটার চর। কোথায় যায়? কক্সবাজার, সেন্ট মার্টিন। কোথায় যায়? জাফলং, চিড়াখানা। এ ওটা কি আছে রে শিক্ষা সফরে? কিছু আছে বলেন না রে? মুরব্বীরা কথা কয়, হুজুরা কি কইতেছে? শিক্ষা সফর স্কুলে শিখলি, মাদ্রাসায় শিখলি, কলেজের ভিতরে শিখলি, স্যারে শিখাইলো, হুজুরে শিখাইলো, ইমাম সাহেব বয়ান কইরা করে শিখাইলো। এখন তোরা আবার ডেস্ক সেট লইয়া শিক্ষা সফর, ওটা কি সফর? তবে M+AL এইগুলা যে গোপনে গোপনে শিখছো, এইগুলা প্র্যাকটিস করার জন্য শিক্ষা সফরে যাও। ঠিক আসতে কইেন, বাড়িতে কইেন ঠিক। M+L সমান সমান L, মানে M এ মেহেদি, L এ লাইলি, আর সমান সমান লুলু। M+L সমান সমান L, M এ মেহেদি। এটা বললাম, আবার রাগ হইেন না। M এ মেহেদি, L এ লাইলি প্লাস লুলু, মানে এতদিন গোপনে গোপনে প্রেম করছো, কিন্তু এখন কোথাও পাও না। শিক্ষা সফরে যাই আমল করবি। তোদের যে চরিত্রটা কত ভালো। আমিও কোন স্কুলের ছাত্র ছিলাম, আমি স্কুলে লেখাপড়া করে আল্লাহ আমাকে কান ধরে মাদ্রাসার ভিতরে নিয়ে আইছে। তোরা যেসব কথা কবি ওরা ভালো করে জানি। আমি বরিশালের দিকে যাইতেছি, ঢাকা থেকে প্রোগ্রাম করে। আমার দেশের বাড়ি যদিও বলা হয় ঢাকা, আমার ঢাকায় বাসা, আমার জন্মস্থান জালুকাঠি বরিশালে। আমি রাজাপুরের সন্তান। আমি তো গর্ব করে বলি আমার বরিশালের মাটি সোনার চেয়ে খাঁটি, আমার বরিশালের মানুষ সোনার মানুষ, আমার বরিশালের পানি হলো লবণ। কিন্তু আল্লাহ এমন দান করেছে, আকসার হক্কানি পীরের জন্ম বরিশালে। আল্লাহ বাতি জ্বালাইছেন ওই নোনা পানির ভিতরে। আমি তো গর্ব করে বলি আমি বরিশালের সন্তান। এই তোরা যে শিক্ষা সফরে যাবি, আমি ফেরির ভিতরে উঠছি, এখন দেখতেছি ধুমসে গান চলতেছে। আমি জিজ্ঞাসা করলাম এরা যাবে কোথায়? বলে এরা যাবে কুয়াকাটা শিক্ষা সফরে। আমি তো প্রথম ভয়ে ভয়ে গেলাম, এরা মনে হয় মারামারি করতেছে। পরে কইলাম এইটা হলো শিক্ষা সফর। তখন আমার একটা ঘটনা মনে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের ভিতরে তন্নাসন্ন। এমন সময় মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আদব শিক্ষা নাও, বড়দের সাথে কেমন করে কথা বলবা। এবার শিক্ষা সফরে আলোচনা করতেছি, তোমরাও শিক্ষা সফরে যাও আর আমরাও শিক্ষা সফরে আলোচনা করি। দেখো মসজিদে নামাজ পড়বা, জুতাটা কোথায় রাখবা। আমার রাসূলকে আমার আল্লাহ ওই মেরাজের রজনীতে শিখায় দিয়েছে, উম্মতকে আমরের দিয়ে তালিম দিবেন, শিখায় দিছে। এবার শিক্ষা সফরের ঘটনা শোনো। ও পর্দার অন্তরালের মা,
এই আমি ঘটনা দ্বারা কি বুঝাইতে চাই ভালো করে শুনে নাও। এ যুবক ভাই, তোমরা ভালো করে শুনে রাখো। পর্দার অন্তরালের বোন, যা কিছু করছো ইতিপূর্বে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এ বান্দা, ভুল করে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাও। তোর গুনাহ তো কেউ জানে না, আমি যাই আল্লাহ, আমি তোর গুনাহকে গোপন রাখেছি, তুই গোপন ভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, তওবা কর, আমি গোপনই তোর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার ভালো করে শুনো, আল্লাহ রাসূল মেহানির ঘরের ভিতরে ঘুমানো তন্দ্রাচ্ছন্ন। এমন সময় মিকাইল এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আসলেন। আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত দিলেন আর মিকাইল পায়ের ভিতরে হাত দিলেন। আল্লাহ রাসূল চিনে বললেন, ভাই জিবরাইল, তুমি এত রাত্রে কেন? বলে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, আজকের আল্লাহ হলেন মেজবান আর আপনি হলেন মেহমান। আল্লাহ রসুলকে কাবার প্রান্তে নিয়ে সিনা চাক করলেন, অপারেশন করলেন। সময় সংক্ষেপ, আমি যেইটা বুঝাইতে চাই শোনো ভালো করে। এমন সময় বোরাককে সামনে আনা হলো। এই এবার তো মাজারপন্থী যারা আছে বাঁচবে, এবার বাঁচবে ভালো কইরা। কি বাঁচবে নি দেখবে না, আর বাঁচতেছে। কয় কি কয়, আল্লাহ রসুল মিরাজে যাওয়ার সময় বোরাক লাফাইতেছিল, তখন নাকি খাজা বাবা বোরাককে সাইফা ধরছে, আখিরি নবী উঠবে লাফাইস না, কয় না। ওরে ভালো করে শোন, তাফসিরে রুহুল মানি খোল, বয়ানুল কোরআন খোল, কোরআন হাদিস খোল, এরপরে তোরা কথা বল, উল্টা পাল্টা বলিস না রে ভাই। ইমানের দাম বহুত। সারা পৃথিবীকে যদি মালিক করা হয় আর যদি বলা হয় তুই ইমান ছাড়, সারা পৃথিবীর মালিক তোরে বানায় দিব। আল্লাহর কসম বলি, একবার আল্লাহর কসম, দুইবার আল্লাহর কসম, তিনবার আল্লাহর কসম, আমাকে যদি সারা পৃথিবীর মালিক বানানো হয় আর যদি বলে তোর ইমানটা ছাড়, ওই সারা পৃথিবীর কপালে লাথি মারি ইমান ছাড়তে রাজি না। আমরা মুসলমান, জীবন দিব, আমরা মুসলমান, রক্ত দিব, তারপরও ইমান ছাড়ব না। দেখে নাই ফ্রান্স পর্যন্ত কাইপা গেছে, বাতিল গোষ্ঠী কাছে আন্তর্জাতিক পত্রিকাগুলোরে ধরছে। এক সময় সৌদি আরবের মানুষ বাঙালিদেরকে বলতো ওদের ইমান মনে হয় দুর্বল, বলতো আন্তর্জাতিক পত্রিকাগুলো দেখেন, বিবিসি খবরগুলো দেখেন, এক সময় এই বাংলাদেশের মুসলমানদেরকে বলতো ইমান দুর্বল। কিন্তু ফ্রান্সে যখন আমার রসুলকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়েছে, প্রত্যেকটা বাঙালি মুসলমান পল্টন কাঁপাইছে, সারা বাংলাদেশ কাঁপাইছে। আন্তর্জাতিক পত্রিকায় যখন এই খবরগুলো উঠছে, এখন আরব আমিরাতের লোক বলতেছে বাঙালির ইমান খাঁটি, রক্ত দিব। সাহাবায়ে কেরাম ইসলামের গাছের নিচে পানি ডালেন নাই মুসলমান, ভালো করে জেনে রাখো। ওই ইসলামের যে গাছটা আমরা পেয়েছি, এই গাছের নিচে সাহাবায়ে কেরাম পানি ডালেন নাই, নিজের শরীরের তাজা রক্ত ঢেলে ইসলামের পতাকাকে উড্ডীন করেছে। আমার নবীকে গালি দিবা আর আমরা সয়ে নেব, এটা হতে পারে না। আমরা 10 মায়ের 10টা সন্তান, আমাদের গোত্র ভিন্ন হতে পারে, বংশ ভিন্ন হতে পারে, আমরা একদল ধনী হতে পারি, আর একদল গরিব হতে পারি, একদল চরমোনাই করতে পারি, আর একদল আওয়ামী লীগ করতে পারি, আর একদল বিএনপি করতে পারি, আর একদল অন্য দল করতে পারি। কিন্তু রসুলকে যখন গালি দিবা, আমরা দল নির্বিশেষে, আমরা তাওহীদি জনতা সবাই ময়দানে নামতে রাজি আছেন নি? রসুলের জন্য যদি জীবন দেন, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই বন্ডর গোষ্ঠী ওরা গান গায় কত সুন্দর, কেরামান কাতিবিন পাহিবে যেই দিন, কেরামান কাতিবিন রোজ মাহশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলব
আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ার বাগির লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম কুতুবাগির লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাজা বাবার লোক। কয় না এসব গান গায় না? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নারীবাদীর লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম টিকটিকি বাবার লোক। বলে না? আমিও সুন্দর করে এই গানটারে অন্যরূপে বানাইলাম। কেরামান কাতিবিন পাইবে যেই দিন, ঠিক নাকি ঠিক? কেরামান কাতিবিন পাইবে যেই দিন, দুনিয়ায় ছিলি যারা ভণ্ড পীরের লোক, দুনিয়ায় ছিলি যারা খাজা বাবার লোক, দুনিয়ায় ছিলি যারা দেওয়ান বাগির লোক, জুতা পিঠা কইরা বলবে জাহান্নামে ভোগ, ঠিক না? জুতা পিঠা কইরা বলবে জাহান্নামে ভোগ। রাসূল মেরাজে গেছে আর তো খাজা বাবা এই জায়গা বোরাককে থামাইছে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য। যত মিথ্যা কথা আছে ওরা বলতেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের কাছে গেলেন, বোরাকটা কিতাবের ভিতরে লেখে সামনেটা হলো নারীর আকৃতি, পিছনটা হলো ঘোড়ার মতো। এর চোখের পাওয়ার কত জানো? এর চোখের পাওয়ার হলো ওর চোখের দৃষ্টি যত দূরে যাবে সেকেন্ডের ভিতরে তত দূর চলে যাবে। আল্লাহ রসুল যখন সামনে আগমন করলেন, বোরাকে উঠবেন এমন সময় বোরাক লাফাইতেছেন, কথা সত্য। জিবরাইল জিজ্ঞাসা করে, মিকাইল জিজ্ঞাসা করে, বোরাক কেন লাফাও? একে কি চিনুনি? বলে একে আমি ভালো করে চিনি। এই যে মানব, এ মানবকে আমি ভালো করে চিনি। বলে তারপর লাফাও কেন? বলো জিবরাইল তুমি অনেকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছো, এই জন্য মনে করছো এই লোকটাকে তুমি বেশি করে চেনো। কিন্তু আমি বোরাক, আমি যখন সিদরাতুল মুনতাহা পাড়ায় আসতেছি, এমন সময় ওই সিদরাতুল মুনতাহার গেটের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরাইল তুমি মনে করছো এই লোকটাকে আমি চিনি নাই? আমাকে যখন জান্নাতুল ফেরদাউস থেকে বের করা হয়েছে, ওই জান্নাতুল ফেরদাউসের গেটের ভিতরে কালিমা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখান থেকে আমি দেখে আসলাম, এক এক করতে করতে 7টা আসমান আমি পাইয়া যখন কাবা শরীফের সামনে আসলাম, আল্লাহর কুদরতি ঘর, ওই কাবা ঘরের সামনে আমি কুদরতি ভাবে এই রাসূলের নামটা দেখতে পাইলাম। এ সাধারণ কোনো মানুষ না, তবে আমাকে একটা ওয়াদা দিতে হবে। যদি রাসূল আমাকে একটা ওয়াদা দেয়, আমি বোরাকার এক পাও লড়ব না। কি ওয়াদা? আল্লাহ রাসূল বলেন, ও বোরাক কি ওয়াদা? বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে জান্নাতে নেওয়ার জন্য হাজার হাজার বোরাক পাগল থাকবে। সেই দিনকারে যদি আমার পিঠে সওয়ার হয়ে আপনি জান্নাতে যান, এই ওয়াদা যদি দেন, তাহলে আজকের আমি আর একটু লড়ব। এই হলো। আর বন্ডরা কয় কি? খাজা বাবার থাবা দিছিল, আব্দুল কাদের জেলানি বলে থাবা দিছিল। কয় না ওদের বইয়ের ভিতরে আছে, আমার কাছে বই আছে, এই বইয়ের ভিতরে লেখাও আছে। আমি এই বন্ডদেরকে কিছু কিছু বইগুলো সংগ্রহ করি, ওই গীতা, ওই কি বই অনেকগুলো আমার কাছে আছে। হিন্দুদের গীতা বললো অবাক হয়ে যান, হুজুর গীতা পড়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে উঠে সফর করতেছে। এমন সময় একটা সুঘ্রাণ আসতেছে। আল্লাহ রাসূল মনে করেছে এটাই মনে হয় জান্নাত।
জিব্রাইল কাছে জানতে চাইলো, জিব্রাইল এটা থেকে কেন ঘ্রাণ আসতেছে? বলে, ও ভাই জিব্রাইল, কেমন এখান থেকে ঘ্রাণ আসতেছে? জিব্রাইল বলতেছে, বখতে নাসর নামে একটা ব্যক্তি ছিল, ওই মা শিশুকে হত্যা করেছিল, একই কবরের ভিতরে 3টা সন্তান এবং মাকে কবর দিয়েছিল, তারা ছিল মুসলমান। কিয়ামত পর্যন্ত ওই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ বের হবে, কারণ 3টা সন্তানকে শহীদ করা হয়েছিল। বখতে নাসার কাফের বাদশা ছিল, ওর দিলের ভিতরে কোনো রহম ছিল না। 2টা বড় ভাইকে হত্যা করেছে, কোলের শিশুটাকে নিবে এমন সময় মাকে বলতেছে, ইমান সারবানি। বলে, ইমান ছেড়ে দেবো। বাচ্চার দিকে তাকাইয়ে একমন মনস্থ করলো। এমন সময় মা সন্তান ডাক দিয়ে বলে, মা গো, ইমান সারিও না, ইমানের দাম অনেক। এই বখতে নাসরের অল্প একটু কষ্টের বিনিময়ে আল্লাহ মহাশান্তি জান্নাতুল ফেরদাউস দিবে। মহিলা বলতেছে, ইমান পাক্কা করলাম, আগুনে দে। আগুনে দিছে, জান্নাতে চলে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সেই জায়গা। এবার আল্লাহ রসুলকে নিয়ে যাইতেছেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার তালই বাড়ি। বলে, এটা কিসের তালবের? আমার তো ভাই নাই, আমি তো মুহাম্মদ একা। আল্লাহ রসুলের বোন আছে, ভাই আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা নবী এক নবীর অপর নবীর ভাই। এটা হলো আপনার ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। বিশাল ঘটনা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন বর্তমানে মসজিদে নববীতে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 বছর পরে আপনি এখানেই হিজরত করে আসবেন। মক্কার মানুষ আপনাকে রাখবে না, আপনার আপন মানুষগুলো আপনার বিরোধিতা করবে, আপনাকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপনার বিরোধিতা করবে, এমনকি আপনার আপন চাচা আপনার বিরোধিতা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতি পাইলেন, 40 বছর পরে নবুয়াতি পাইলেন। নবুয়াতি পাওয়ার পর সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। বললেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাসূল কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভয়ের কোনো কারণ নাই। 40 বছর পরে আপনার কাছে যে বড় মানুষটা এসেছে, সেটা আর কেউ নয়, সে হলো জিব্রাইল। আর আপনি আজকের নবী হয়েছেন। আপনি মনে করেন না আমি লুতের স্ত্রীর মতন আপনার নবুয়াতিকে প্রত্যাখ্যান করব, আপনাকে মিথ্যা বলে ডাকবো। না, আপনি সর্বপ্রথম আমি খাদিজাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। বাস, ইসলামের সর্বপ্রথম যে মুসলমান হয়েছেন মহিলা, ইসলামের জন্য সর্বপ্রথম যে শহীদ হয়েছে, ও পর্দার অন্তরে মা ভালো করে শোনো, ইসলামের জন্য প্রথম যে মুসলমান হয়েছে মহিলা, ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে মহিলা, ইসলামের জন্য প্রথম সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন মহিলা। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি থেকে মসজিদে নববীতে চলে গেলেন। সেখানে গিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, এখানে হবে মসজিদে নববী, এখানে আপনার উট বসবে, এইটা হলো আপনার ঘর। এখন চলুন 2 রাকাত নামাজ পড়ে এবার চলে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে। এই বাইতুল মাকদিসে চলে যান। সেখানে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর উপস্থিত। আল্লাহ রাসূলকে সেখানে নিলেন। সেখানে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক থেকে নামাইলেন। বুরাক থেকে নামানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকলেন। এমন সময় জিব্রাইল একটা পাথরের ভিতরে গুতা দিয়া ছিদ্র করে সেখানে বোরাকটাকে বানলেন। আল্লাহ রাসূল পিছনের দিকে তাকায় বলতেছে, ভাই জিব্রাইল, বোরাক কি চলে যাবে নি? বোরাক তো আল্লাহর হুকুমে আসছে, বোরাকটা বান্দার কারণটা কি? আমি বলেছিলাম শিক্ষা সবর। শোনো মুসলমান, আল্লাহ রাসূল মেরাজ করেছেন, সেখানে শিক্ষা সবর শুনে রাখো। বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো শিক্ষা সবর, ভালো করে শুনে রাখেন। এটা কি?
শিক্ষা সফর। আপনার উম্মত নামাজ পড়তে যাবে, মোটর সাইকেলটা বাহিরে রাখবে। এখন মোটর সাইকেলটা তালা দিবে না, ঘরে আসবে। মোটর সাইকেল চোর নাই? আপনাকে নরসিংদীতে সবাই ভালা মোটর সাইকেল নেয় না? আমাদের বরিশালে গেল মহর জুতাটা পর্যন্ত নিয়ে যায়, আছে না? এটা যেন তালা মারে, এই জন্য আমি বোরাকটা বানলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দামি এক জোড়া জুতা পরবে, সে জুতা যারা যেন ওই সিঁড়িতে না রাখিয়া যেন সে সেফ ভাবে রাখে, তারপর যেন নামাজ পড়ে। এটা হলো শিক্ষা সফর। আর তোমরা যে M + L = L, M + L = লুলু, এটা কি শিক্ষা সফর নাকি এটা শিক্ষা সফর বলেন? আমি যেটা বলতেছি, মসজিদে আসবেন, ওই রিস্কাটার তালা মারবেন, মোটর সাইকেলটার তালা মারবেন, জুতাটাকে ভালো করে নিয়ে আসবেন। এইটা আমার রাসূলকে শিখাইলো। এইটা শিক্ষা সফর নাকি M + L = L? কোনটা? আমার রাসূলকে যেটা শিখাইছেন সেটাই হলো কি শিক্ষা সফর। এবার আল্লাহ রাসূল মসজিদের ভিতরে ঢুকলেন, সময় সংক্ষেপ, যাইতে হবে জান্নাতে। যাইতে চান না? জান্নাতের বিবরণ শুনতে চান না? কেডা কেডা চান না? সবাই চান, আলহামদুলিল্লাহ। এবার বাবা আদমের মনে চায় 2 রাকাত নামাজ পড়বে, সমস্ত নবী উপস্থিত। মুসার মনে চায়, ইব্রাহিমের মনে চায়, ঈসার মনে চায়, ইসমাইলের মনে চায়। জিবরাইল ডান হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের আপনি সমস্ত নবীর ইমামতি করবেন, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ, আপনি হলেন সমস্ত নবীর সরদার। বাস, এবার ক্লিয়ার। নামাজ পড়ানো হলো, মসজিদ থেকে বের হয়ে সোজা সরাসরি জান্নাত। জান্নাতের ভিতরে ঢুকলেন। এখন জান্নাতের সামনে গিয়া বলতেছে, ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে কি ঢোকার অনুমতি আসেনি? ছিদ্র আসেনি জান্নাতের ভিতরে? একটু দেখি তো, যদি দেখা যাইতো। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন আপনার আছে। শুধু তাই না, জান্নাতকে সাজানোর জন্য যদি কোথাও ত্রুটি থাকে আপনি বলে দিবেন, জান্নাতকে আবার নতুন করে সাজানো হবে। সুবহানাল্লাহ। এবার আবার রাসূল জান্নাতের ভিতরে ঢুকলেন। ঢুকে প্রথম ঘরটা বাঁশের ঘর। আল্লাহ রাসূল মজা করে বলতেছে, ভাই জিবরাইল, এটা কি কোনো বস্তিতে আইলাম নাকি দুনিয়ার? কয় না না ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার স্ত্রী খাদিজার ঘর। সুবহানাল্লাহ, আস্তে কোন? যে প্রথম ইসলাম গ্রহণ করেছে, তাই না? ইসলামের জন্য খাদিজার সমস্ত ধন সম্পদ দিয়া দিছেন। খাদিজার এত পরিমাণ ধন সম্পদ ছিল, আরবের ভিতরে 2টা মহিলা তৎকালীন জমানায় সবচেয়ে ধনাঢ্য ছিল। এর ভিতরে যার বেশি ধনাঢ্য ছিল সে ছিল খাদিজা। ইসলামের জন্য সব কিছু দেয়া দিয়েছেন, এই জন্য প্রথম ঘরটা হলো খাদিজা। আল্লাহ রাসূল বলে, গুইরাটের এটা দেখা যায়। আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিলেন, মক্কার মানুষ তারে গ্রহণ করে নাই, করছিল নাকি? 13 বছর দাওয়াত দিয়েছেন, শুধু মাইর আর মাইর। মদিনায় যাওয়ার পরে ইসলামের বিজয়, চতুর্দিক থেকে শুধু ইসলামের বিজয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হলেন। আল্লাহ রাসূল মনে করেছেন এখানে মনে হয় আবু বকরের গড্ডা হবে। কেন? ইসলামের প্রথম খলিফা আবু বকর, আমার বন্ধু আবু বকর, এখানে মনে হয় আবু বকরের গড্ডা হবে। খুব সুন্দর একটা ঘর। জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল, এই ঘরটা কার? এই ঘরটা হলো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। সুবহানাল্লাহ। আমার পরে যদি নবী হইতো, সেই নবী হইতো ওমর। ওমরের মেজাজটা ছিল নবুয়াতির মেজাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, কোরআনুল কারীমের 21 থেকে 22 জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত প্রকাশ করার জন্য কোরআনের আয়াত নাজিল করেছে। কয় জায়গায়? 21 থেকে 22 জায়গায়। এবার শুনেন, আল্লাহ রাসূল ওই জান্নাতে ঢুকলেন না। এবার জান্নাত সব ঘুরে দেখলেন। দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। এবার জাহান্নামের ছিদ্র দিয়ে তাকাইলেন। বলে, ভাই জিবরাইল, এটা কি? বলে, এটা জাহান্নাম। ঘুম ঘুম আওয়াজ হইতেছে।
রানা প্লাজার ধ্বংস হয়েছিল, সেখানে মানুষগুলো চিল্লাইতে পারে নাই, শুধু ঘুম ঘুম আওয়াজ হইতেছিল। জাহান্নামের ভিতরে ঘুম ঘুম আওয়াজ হইতে থাকবে। আল্লাহ রসুল বলে এটা কি? বলে এটা জাহান্নাম। বলে ঢোকা যাইবিনি, ঢুকলে তো পুইরা যাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করা হয়েছে, আপনি সশরীরে ঢুকেন, দুইকা দুইকা আপনার উম্মতকে বলেন, তারপর আপনার উম্মত আপনার কথা মানবে না। আল্লাহ রসুল দুইকা দেখতেছেন, একদল মানুষের জিহ্বাটা নাভির নিচে বের করা হয়েছে। এরা হলো ওই সকল লোক যারা একজনের ভালো সহ্য করতে পারে নাই, শুধু গিবাত করছে, গিবাত গিবাত। আল্লাহ রসুল কঠিন শাস্তি দেখার পরে এসে দুনিয়ার মানুষের কাছে বলছে, দুনিয়ার মানুষ বলতেছে না, এটা কি হয়? আল্লাহ রসুল বারবার বলেছেন, তোমরা মায়ের খেদমত করো। ও পর্দার অন্তরের মা, ভালো করে শুনো। আল্লাহ রসুল বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়াসাখাতার রব্বি ফি সাখদিল ওয়ালিদি। মাতা পিতা যেই সন্তানের উপরে খুশি, আমার আল্লাহ ওই সন্তানের উপরে খুশি। একদল লোক জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতে থাকবে যারা মাতা পিতার সাথে দুর্ব্যবহার করেছে। নাই সমাজের ভিতরে নাই, মাতা পিতাকে ঘর থেকে ধাক্কা দিয়া বের করে দেয়, মাতা পিতাকে মারে। নাই এমন লোক নাই, ধাক্কা দিয়া বের করে দেয়, মাতা পিতাকে টাকা দেয় না, মাতা পিতার সাথে দুর্ব্যবহার করে। বলে হুজুর, আমার একটা সন্তান কিন্তু আমার দেখে না, কান্না করে, অনেক সময় দোয়া চায়। না এরকমের সন্তান, এরকমের সুসন্তান আছে। শোনো, একটা ঘটনা বলে শেষ করে দেই। আমার রসুল বলেন, আমার রসুল ফজরের নামাজ পড়ার পর একদিন জান্নাতুল বাকি, মদিনার যেই কবরগুলা তার নাম হলো জান্নাতুল বাকি, আল্লাহ রসুলের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, এই জান্নাতুল বাকির ভিতরে হাঁটতেছে। এমন সময় একটা কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই কবরের ভিতরে কোন গুনার কারণে আযাব হয়, আল্লাহ একটু আমাকে জানাও। এই কবরের বাসিন্দাকে আল্লাহ জিবরাইলকে পাঠায়া জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের যে বাসিন্দা, এ বাসিন্দা হলো একটা যুবক, এর বাড়ি অমুক জায়গায়, এর মা দুনিয়ায় বেঁচে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে জিজ্ঞাসা করে, মা, তোমার সন্তান কি জান্নাতুল বাকির ভিতরে দাফন দেওয়া? ওই মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার সন্তান তো গত 3 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সন্তানের কবরকে জান্নাতুল বাকি দিয়ে দেওয়া হয়েছে, আপনি কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ রসুল বলতেছে, ও মা, তোমার সন্তানের কবরে আযাব হইতেছে মা, তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তোমার সন্তানের কবর আযাব মাফ হয়ে যাবে। এই কথা শোনার পর মা বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার সন্তানের কবরে আযাব হইতেছে, ভালো সুখবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, মা, সন্তান যদি বিপদের ভিতরে থাকে তাহলে তো মা স্থির থাকতে পারে না, আপনি কেন আলহামদুলিল্লাহ বলেছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আমার সন্তানকে আমি গর্ভে রাখা অবস্থায় এই সন্তানের বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তানকে আমি পরের বাড়ি কাজ করে খাওয়াইছি, খাওয়ানোর পরে যখন বিবাহের উপযুক্ত হইল বিবাহ করাইয়া দিলাম, বিবির কথা মতো আমাকে দৈনিক মারধর করত। ইয়া রাসূলুল্লাহ, একদিনের ঘটনা, আমি পরের বাড়ি কাজ করে যখন ঘরে আসলাম, আমার সন্তান বউয়ের কথা মতো আমাকে মারধর করতেছে। মারধর করতে করতে এক সময় হাতুড়ি তার আমার মাথার উপরে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, মাথায় আঘাত করার সাথে সাথে আমার মাথাটা ফেটে যায়, আমার মাথা থেকে রক্ত পড়তেছে, মাথা থেকে রক্ত পড়ে বুক ভিজে যায়, কিন্তু এই সন্তান তার দিলের ভিতরে একটু রহম হইল না, আমাকে সে অথচ আমার বুকের উপরে পাড়া রেখে ঘরের ভিতরে চলে যায়। ইয়া
রাসূলুল্লাহ, গ্রামের মানুষ আমাকে সুস্থ করে, আমি তখন মাথার রক্ত হাতের ভিতরে নিয়ে বলি, আল্লাহ এই সন্তানের উপরে তোমার গজব নাজিল করো, তবে দুনিয়ার ভিতরে না, দুনিয়ার ভিতরে যদি গজব নাজিল করো আমি মা সহ্য করতে পারবো না। মাতা পিতা রাগ হলেও দুনিয়ার ভিতরে সন্তান যদি বিপদগ্রস্ত হয়, মাতা পিতা দৌড়াইয়া সন্তানের কাছে উপস্থিত হয়, ঠিক কিনা? সন্তান যদি জেলে যায়, মাতা পিতা সর্বপ্রথম যায় দেখা করে, ঠিক কিনা? এবার রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করেছি আমার সন্তান যেন দুনিয়ার ভিতরে বিপদগ্রস্ত না হয়, কবরের ভিতরে যেন শাস্তি হয়। আপনি 3 বছর পরে যখন সুসংবাদ দিলেন, আমি মা আলহামদুলিল্লাহ পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সন্তানের কবরে যে আযাব হইতেছে, আল্লাহ তুমি মায়ের চোখের সামনে বাসায়া দাও। আল্লাহ রাসূল দোয়া করার সাথে সাথে মায়ের চোখের সামনে সন্তানের কবরে কিভাবে আযাব হইতেছে, মা দেখে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। হুশ আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ও মা আপনি কেন বেহুশ হয়ে গেলেন? মা বলতেছে, আমার সন্তানের কবরে একটা না দুইটা না 99টা সাপ কামড়াইতেছে, আমার সন্তান মা মা বলে চিল্লাই, আমি মা সহ্য করতে পারি না। আমার সন্তানের কবরের ভিতরে এক পাজরের মাটি এক সাইডের মাটি অপর সাইডে এমন ভাবে চাপ দেয়, আমার সন্তানের এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে কটকট কটকট করে ঢুকে যায়, আমি মা দেখে সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সন্তানকে তুমি মাফ করে দাও। দোয়া করেছেন, মা মাফ করে দিয়েছেন, সাথে সাথে কবর আযাব মাফ হয়ে যায়। কে আসো? মাতা পিতা তোমার জন্য রহমত। ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, ও বুড়া, তবে সন্তানের উপরে তুমি ভালো ব্যবহার করো। হাদিস ভালো করে শোনেন, হাদিসের ভিতরে আছে মাতা পিতার উপরে সন্তানের হক হইল 19টা। কয়টা? মাতা পিতার উপরে সন্তানের হক কয়টা? 19টা। আর সন্তানের উপরে মাতা পিতার হক হইল 7টা। কয়টা? সংক্ষেপে বলি, আপনার সন্তান দুনিয়ায় আইছে, আদরের সন্তান। বরিশালে আমি হাঁটতেছি, বাড়ি থেকে বের হইছি, খুব মহব্বত দিল, এতটা একটা বাচ্চা ছেলে। আমি জিজ্ঞাসা করলাম, নাতির গালটা ধরে বলতেছি, নাতির নাম কি? নাতির নাম হলো বুলেট। কি নাম? বুলেট। আমি কই বুলেট নাম রাখলেন কেন? আর কোনো নাম নাই? হুজুর ডিজিটাল আনকমন নাম বুলেট। এলাকায় তো অনেক নাম আছে, আনকমন নাম হলো কি? বুলেট। আমি কই বুলেটের কাজ কি জানেন? বুলেট গরম, বুলেট হলো ফাটার জিনিস। এই সন্তান যখন বড় হবে ঘরের ভিতরে ফাটবে, খালি শুধু ফাটবে, তখন কারো কথা শুনবে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো সন্তান দুনিয়ার ভিতরে আসে, ও মাতা পিতা সর্বপ্রথম তার ডান কানের ভিতরে আজান দাও, বাম কানের ভিতরে ইকামত দাও। যেই সন্তান বিসমিল্লাহ করে ভুল, ওই সন্তান বড় হলে ইসলাম করে না কবুল। বুঝেন না? মানে আপনি ডান কানে আজান দিলেন না, বাম কানে ইকামত দিলেন না, এই সন্তান বড় হয়ে ইসলামের দিকে আনতে খুব কষ্ট আছে। আল্লাহ রাসূল দ্বিতীয় বলে, শোনো মূল নীতি কটা বলে দিই, সময় সংক্ষেপ। 1 নম্বরে তার ডান কানে আজান দাও, বাম কানে কি দাও? ইকামত। 2 নম্বর তার সুন্দর একটা নাম রাখো। কি রাখো? সুন্দর। এবার মাতা পিতা ভালো করে শোনো, 3 নম্বর সন্তানের আকিকা দাও। 4 নম্বর সন্তানকে যখন সন্তান কথা বলে তখন সন্তানকে শিখায়ও না দাদা দাদা, নানা নানা বলো, আম্মু আম্মু বলো, এই সময় শিখাও আল্লাহ। কি শিখাও?
যখন কথা বলবে তোমার ওই আব্বা নানা দাদা এগুলো ভালো করে শিখবে, কিন্তু শেখার আগে কি শিখাও? আল্লাহ আল্লাহ। যখন সন্তান পরিপূর্ণ কথা বলবে তখন সন্তানকে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সন্তান যখন একটু বড় হবে, এবার ওই ABCD গাবেরাডি পড়াইও না, এবার সন্তানকে প্রথমে কোরআন হাদিসের শিক্ষা দাও, ওই মক্তবে পড়াও, এই আলিফ বা পড়াও আগে। ওই ABCD গাবেরাডি কয় বরে গেলে গেল দূর নে পিড়া পিড়ি, ওই ABCD গাবেরাডি কয় বরে যাবার পর উড়া দূরা পিড়াই। এরপরে সন্তান যখন বড় হয়, ছেলে হলে তাকে খতনা করাও। কি করাও? 7 বছরের পর থেকে তাকে নামাজের ট্রেনিং দাও, এটা মাতা পিতার দায়িত্ব। কি করো? নামাজের ট্রেনিং দাও। 10 বছরের সময় শাসন করো, কঠিন শাসন করো, নামাজ পড়তেই হবে। আর এখন মাতা পিতা কয় কি, আমার ছোট্ট ছেলেটা নামাজ পড়বে কি, শরীরটা খারাপ, বয়স কত? কয় 22। আগাম এবছর যদি বিয়ে করে দেয় আগাম বছর মাইফলা দেখবেন আপনি নাতি। আমার ছোট্ট ছেলেটা নামাজ পড়ে শরীরটা খারাপ হয়ে যাইব। এই রাত 10টা পর্যন্ত পড়ছে আর 2টা পর্যন্ত মোবাইল টিপছে। ওই পাশের বাড়ির সকিনারে কইছে, এ সকিনা কালকে দেখা হইবেন ওই স্কুলের পিছনে। হ্যাঁ, বরিশালের ভাষায় কথাগুলো কইতেছি মজা লাগানোর জন্য।